এই মুহূর্তে শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজ রুমে। আমরা চলে যাব নিউজ রুমে। শ্রেয়সী, কলকাতা শহরের বুকে দুই গোষ্ঠীর সংঘর্ষ, তার জন্য বন্ধ করে দিতে হলো একটা কলেজ। দেখো, এর থেকে বোধহয় লজ্জাজনক ঘটনা আর কিছুই হতে পারে না। বিশেষত সেই দিনকেই বন্ধ হয়ে গেল একটা কলেজ, কলকাতার একটা অত্যন্ত নামকরা কলেজ, জয়পুরিয়া কলেজ। যেদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, সেই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শীর্ষ নেতৃত্ব, শিক্ষামন্ত্রী প্রত্যেকেই এই বার্তা দিলেন তার দলের ছাত্রদের, যে তারা চাইছেন প্রত্যেকটা কলেজে যাতে সুষ্ঠুভাবে পঠন পাঠনের পরিবেশ থাকুক, শিক্ষক শিক্ষিকাদের যাতে সম্মান করে ছাত্রছাত্রীরা ইত্যাদি। সেই দিনেই কিন্তু একটা কলেজ তারা অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছে, যেখানে অভিযোগ যেটা উঠছে যে তৃণমূল ছাত্র পরিষদেরই দুটো দল, দুটো লবি, তারা নিজেদের মধ্যে বারে বারে ঝগড়া করছে, মারামারি করছে, ভাঙচুর করছে, এবং তার জেরে বারে বারে কলেজের পরিবেশ নষ্ট হচ্ছে। এমনকি গত পরশুদিন তাদের একটি দল একজন শিক্ষকের ওপর চড়াও হয় এবং তার জামা ছিঁড়ে যায় বলেও কিন্তু অভিযোগ। ফলে কার্যত সমস্তটা মিলিয়ে কিন্তু এটা নিঃসন্দেহে অত্যন্ত লজ্জার জায়গা তৈরি করলো, লজ্জার বিষয় নিঃসন্দেহে, যেখানে একটা শীর্ষ নেতৃত্ব তারা চাইছেন রাজ্যের শিক্ষার পরিবেশটা ভালো হোক, কিন্তু কোনোভাবে সেই কথাটা, সেই বার্তাটা একেবারে নিচু তলায়, যাদের উদ্দেশ্যে এই বার্তাটা, তাদের কাছ পর্যন্ত পৌঁছচ্ছে না। শ্রেয়সী, এখানেই প্রশ্ন যে রাজ্য নেতৃত্ব যেখানে বারবার বার্তা দিচ্ছেন, সেই জায়গায় কেন এই ঘটনা আটকানো যাচ্ছে না? দেখো, এই বিষয়টা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন রকম বক্তব্য রয়েছে। প্রথম যে বক্তব্যটা অনেকেই সিংহভাগ মানুষ যেটা মনে করছেন, যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে যারা এই ধরনের ঘটনা ঘটছেন বা যারা এই শীর্ষ নেতৃত্বের বার্তা শুনছেন না, তাদের প্রতি দল কোনোভাবেই কঠোর হচ্ছে না, তাদের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেওয়া হচ্ছে না, এবং সেই জন্যই কিন্তু বারে বারে এই ধরনের ঘটনার মধ্যে জড়িয়ে পড়ছে তারা। শুধু তাই নয়, যেমন এক্ষেত্রে শুধুমাত্র বিভিন্ন ক্ষেত্রে যখন কলেজে ঘটনা ঘটছে, তখন কিন্তু শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবু, মৌপি আপনার সঙ্গে কথা বলছি। পার্থবাবু, জয়পুরিয়া কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে হলো কারণ ছাত্র সংঘর্ষ, নিরাপত্তা সেটা এনশিওর হচ্ছে না। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? না, এরকম ঘটনা তো ঘটার কথা নয়। কলকাতার বুকে এই ধরনের ঘটনা ঘটতে দেওয়া তো কোনো মতেই যায় না। দেখতে হবে কারণগুলো কি। যে কারণে হোক, অরাজকতা কোনো অবস্থাতেই মানবো না। আর দুম করে কলেজ বন্ধ করে দেওয়াটা কোনো সলিউশন নয়। কি করে সব পক্ষকে নিয়ে কলেজ চালানো যায় সেটাও প্রশাসনের দেখা উচিত ছিল। আমি জানি না, যদি এর মধ্যে কোনো ছাত্র পরিষদ হোক, সিপিএম হোক, যেই হোক, তাদের সংঘর্ষের কারণে যদি হয়ে থাকে, তাহলে যে দল করেছে কঠোরভাবে তা দমন করব। পার্থবাবু, যে থিওরি উঠে আসছে, কলেজ সূত্রে যে থিওরি উঠে আসছে, সেখানে কিন্তু টিএমসিপির দুই গোষ্ঠীর দিকে আঙুল তোলা হচ্ছে। ঠিক আছে, দুই গোষ্ঠী কেন, সব গোষ্ঠীকেই বাতিল করে দেবো। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বলেছেন, দলনেত্রী হিসেবে বলেছেন, মুখ্যমন্ত্রী প্রশাসনের প্রধান হিসেবে বলেছেন, কোনো অবস্থাতেই কোনো অরাজকতাকে আমরা বরদাস্ত করব না। আমি কালকেই বলেছি খবর নেওয়ার জন্য, এবং কলেজের যিনি দেখছেন, টিআইসি হোক বা প্রিন্সিপাল হোক বা গভর্নিং বডি হোক, ইমিডিয়েটলি আমার সঙ্গে যোগাযোগ করে সোমবার থেকে ক্লাস চালু করতে হবে। এবং যারা এটার মধ্যে ইনভলভ আছে, তারা লিখিতভাবে ওনারা যদি আমাদের কাছে দেন, তাহলে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করব। তো পার্থবাবু, এখানে জিজ্ঞাসা যে শিক্ষকরা তারা বলছেন যে তারা নিজেরাও নিরাপত্তার অভাব বোধ করছেন, একজন শিক্ষক আক্রান্ত হয়েছেন, প্রশাসনিক কোনো ব্যবস্থা সেটা কি সুনিশ্চিত করা হবে? না, দেখুন, এই তো আপনারা বলছিলেন কি বলে, কেশপুরেও এরকম একটা ঘটনা ঘটেছে শিক্ষিকাকে নিয়ে। প্রিন্সিপালকে আমি জিজ্ঞাসা করলাম, কি আপনি এটা কঠোর ভাবে নিন, বলেন এই ঘটনা ঘটেনি। এখন আমরা তদন্ত না করে তো কিছু বলতে পারবো না। আমাদের প্রায় 677টা কলেজ আছে, সেই 677টা প্রাইভেট বাদ দিয়ে এই কলেজগুলোর কোথায় কি ঘটছে এটার উপরে নজর যেমন আমরা রাখছি, তেমনি কর্তৃপক্ষ এবং কলেজ পরিচালনা যারা করছেন তাদেরও নজর থাকা উচিত। ছাত্রদেরকে তো আজও বলেছি যে কোনো অবস্থাতেই অছত্র সুলভ আচরণ করা যাবে না। এখন দুই গোষ্ঠী বলতে কোন গোষ্ঠী দেখবো, এবং এই গোষ্ঠীর পেছনে যারা আছে তাদেরকেও ধরবো। শেষ প্রশ্ন আমার আপনার কাছে পার্থবাবু, আশু কলেজ খোলার ব্যাপারে কি উদ্যোগী হবেন? না, অলরেডি তো আমি আজকে বললাম, একটু আগে আপনাদেরই তো বললাম যে সোমবার থেকেই যাতে কলেজ চালু করা যায় তার জন্য ব্যবস্থা নিতে হবে। পার্থবাবু, অনেক ধন্যবাদ। পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষামন্ত্রী, তিনি আমাদের টেলিফোনে জানালেন যে সোমবার থেকেই যাতে কলেজ চালু হয় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।
আবার সরাসরি চলে যাব শ্রেয়সীর কাছে। শ্রেয়সী, আমরা শুনলাম যে আশ্বাস দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, এবং যেরকম বললেন যে কোনো অবস্থাতে কোনো অরাজকতা বরদাস্ত করা হবে না, সেই বার্তাও স্পষ্টতই দেওয়া হচ্ছে। দেখো, এই বার্তা কিন্তু অনেকদিন ধরে দেওয়া হচ্ছে যে কোনোভাবেই অরাজকতা বরদাস্ত করা হবে না, কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্টভাবে ওয়াকিবহাল মহল যেটা মনে করছেন, তারা যেটা মনে করছেন যে এইসব ঘটনার সঙ্গে যারা যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে নির্দিষ্ট যে ব্যবস্থা নেওয়া হয় দলের তরফে, সেখানে ইউনিটটা ভেঙে দেওয়া হয়, এই পর্যন্তই কাজ করা হয়, কিংবা তাদেরকে হয়তো দল থেকে সাসপেন্ড করা হয়, কিন্তু এর বাইরে আর কি ব্যবস্থা নেওয়া, সেই ব্যবস্থাগুলো কেন নেওয়া হচ্ছে না, কেন কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না? যেমন শিক্ষা দপ্তর থেকে বা এই কলেজে যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় তাদের রেজিস্ট্রেশন বাতিল করা, বা যারা এই ধরনের পড়াশোনার কাজের সঙ্গে একেবারে যুক্ত না থেকে অন্যরকম কাজ করছেন তাদের ক্ষেত্রে কেন করা তাদেরকে প্রশাসনও বা কেন এদের ক্ষেত্রে নির্দিষ্টভাবে করা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিচ্ছে না, সেই বিষয়টাই কিন্তু বারে বারে বড় হচ্ছে, এবং সেটার জন্যই কিন্তু এই বিষয়গুলো আরো বারবার করে ঘটছে। যদিও শীর্ষ নেতৃত্ব মোটেই সেটা চাইছেন না, কিন্তু তা সত্ত্বেও হচ্ছে, এমনটাই কিন্তু মনে করছে ওয়াকিবহাল মহল। ধন্যবাদ শ্রেয়সী।